হরিণী পাগল হয়ে গেছে। কোথা থেকে এই গ্রাম আসে? সারা বন, সারা জঙ্গল হরিণী খুঁজে বেড়াচ্ছে যে এত সুন্দর গ্রাম কোথা থেকে আসে। পাগল পাগল হয়ে হরিণী খুঁজে। আর সাধু জ্ঞানী তিনি বলেন যে হরিণী রে, তুই কি খুঁজিস পাগলিনীর মতো? বলে কোথা থেকে এই জঙ্গলে মনোমুগ্ধকর একটা গন্ধ, একটা ঘ্রাণ আসছে, আমি খুঁজে পাচ্ছি না। জ্ঞানী সাধক বললেন যে হরিণী, আসলে তোর মধ্যেই এমন কিছু আমার আল্লাহর তরফ থেকে এসেছে যেটার থেকে ঘ্রাণ ছুটেছে, যেই ঘ্রাণে তুই নিজেই মুক্ত হয়ে যাচ্ছিস, দুনিয়া মুক্ত হয়ে যাবে, কিন্তু নিজেই টের পাচ্ছিস না যে কোথা থেকে সেই ঘ্রাণটা আসছে। নাভিমূলে হইতো সরি, খবর রাখে না হরিণী। নাভিমূলে হইতো সরি, খবর রাখে না। ও তার সুগন্ধে হয় মনে মুগ্ধময়, সুগন্ধে হয় মনে মুগ্ধময়। হরিণী তাই খুঁজে পায় না, খবর রাখে না হরিণী। নাভিমূলে হয়তো সরি, খবর রাখে না হরিণী। নাভিমূলে হয়তো সরি, খবর রাখে না। অজ্ঞানীর হয় তেমনি কাণ্ড, ও সে চিনে না নিজের দেহ ভাণ্ড। অজ্ঞানীর হয় তেমনি কাণ্ড, বাবারে চিনে না নিজের দেহ ভাণ্ড। ক্ষুদ্র নয় বৃহৎ ব্রহ্মাণ্ড, এই দেহ ক্ষুদ্র নয় বৃহৎ ব্রহ্মাণ্ড। যার হয়েছে আপন চেনা, খবর রাখে না হরিণীর। নাভিমূলে নিগো নাভি, খবর রাখে না হরিণীর। নাভিমূলে হয়তো সরি, খবর রাখে না। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে তোমার এই দেহ। তুমি দূরে কি খুঁজো, ঢাকা দিল্লি কি হাতড়ে বেড়াও? লালন সাইজি বলেছে, তোমার আপন ঘরে আপন কাছে অতি নিকটেই তোমার সে বস্তু আছে। কিন্তু তুমি জানো না, তুমি চিনো না। তোমার জানতে হলে, চিনতে হলে, সেই চাবি পাইতে হলে সাধকগণ বলেছেন হুশদারে দম নিগা বরকদম সফর দেওয়াতনে খেলেন কারণ জুমান মুআয়না মুফাশশিকা মুরাকাবা মুশাহিদা হানাফি শাইখ হানাফি রাসূল হানাফিল্লাহ। একবার যদি ইবাদত বন্দেগী করতে করতে তুমি সেই জাতের সাথে মিশতে পারো, তুমি তার সাথে মিশতে পারো, এক যোগ এক না হয়ে এক যোগ এক সমান সমান দুই হয়। সাধারণ ভাষায় এক যোগ এক সমান সমান দুই, কিন্তু সাধকগণ বলে যে না, তুমি যখন একের সাথে এক যোগ করে সমান সমান এক হয়ে যেতে পারবে, তাহলেই তুমি সেই চাবি খুঁজে পাবে। ওইখানে আর ভুল বলে কিছু থাকবে না, একাকার হয়ে যাওয়া যাকে বলে। তাই কবি লিখেছেন অজ্ঞানী হয় তেমনি কাণ্ড, চিনে না